দায়িত্বপূর্ণভাবে সকাল থেকে মাথা ঠান্ডা রেখে অ্যাক্টিভলি ঘরে বাইরে সব কিছু যেভাবে পরিষ্কার রাখি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে শুধুমাত্র চাটা খেয়েছি, খেয়ে তারপরে চলে এসেছি এই যে একটু গাছের যত্ন নিতে। তো কয়েকটা পাতা দেখছি এখানে শুকনো হয়ে গেছে, একদম হলুদ হয়ে গেছে, তো সেই কয়েকটা পাতাই এখন কেটে বাদ দিয়ে দেব। আর ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছটা আর কি ঘরের মধ্যেই ছিল, তো আজকে বাইরে বার করে দেবো। কয়েকদিন তো বৃষ্টির জন্য বাইরে বার করাইনি। তো বাইরে বার করালে কী হবে বলো তো, বৃষ্টিতে মাটিগুলো সব ধুয়ে যাবে, তাই জন্য আর কি ঘরের মধ্যেই রেখেছিলাম। তো আজকে বৃষ্টি সেইভাবে হয়নি, সকাল থেকে রোদ্দুরেই উঠেছে, তবে একটু মাঝে মাঝে মেঘলা হচ্ছে। তো এদিকে দেখো আমার এঁটো বাসনপত্র সব পড়ে আছে, ঘরের কাজকর্ম এখনও কিচ্ছু হয় না। তো এবার একটা একটা করে ঘরের কাজকর্মগুলো সারবো। হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে, আর মেয়ে এখনও ঘুমোচ্ছে। আজকে হচ্ছে রবিবার, মেয়ের তো এক সপ্তাহ স্কুল ছুটি হয়ে গেল, তো আজকে রবিবার, কাল থেকে আর কি ও আবার স্কুলে যাবে। আর ওর তো রেনকোট কেনা হয়ে গেছে, এখন বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই। আর কয়েকদিনের পড়াগুলো দেখি যদি মানে কোথা থেকেও জোগাড় করতে পারি আর কি। তো বৃষ্টির কারণে না কোনো বাচ্চাই আর কি স্কুলে যায় না, আর আমার যাদের সঙ্গে আর কি যোগাযোগ আছে তারা তো কেউই যায় না। তার মধ্যেও দেখি যদি পারি আর কি জোগাড় করব, কারণ এক সপ্তাহ পড়া মানে অনেকটাই পড়া। এগুলো যদি পিছিয়ে থাকে পরীক্ষার সময় দেখবো এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো অ্যান্সারও দিতে পারবে না। তাই আর কি আমাকেই একটু বুদ্ধি করে আর কি বার করাতে হবে। আর এদিকে দেখো, ওইদিকের কাজ মিটিয়ে এদিকে চলেছি ঘর দালান ঝাড়ু দিতে। রান্নাবান্না তো আছে, তো আজকে একদম ঘর দালান পরিষ্কার করে চান টান করে নিয়ে তারপরে পুজো করে রান্না বসাবো। সব শেষে আর কি রান্নাটা বসাবো। আর রান্না বলতে সেরকম কিছু আজকে রান্না করব না, একদম হালকা পাতলা রান্না করব। রবিবার একটু মাংস না হলে রবিবার বলে মনে হয় না, তবে মাংস তো কেউ খেতে চায় না বলাটা ভুল। তো বিরিয়ানির মাংস হলে তবু সবাই একটু খায়, কিন্তু মাংসের ঝোল বলো এ বলো এগুলো খেতে চায় না। মাঝে মধ্যে মাসে হয়তো একবার হলে তো খাওয়া হয়। মেয়েটা এখন আবার একটু মাংস খেতে ভালোবাসে, তো ওর জন্যেই আর কি এখন একটু বেশি মাংসটা হচ্ছে। তো আজকে আর মাংস রান্না করব না, এবেলা আর কি করব না, ওবেলার জন্য মাংস আনা আছে, তো ওবেলা আর কি রান্না করব বিরিয়ানি। তো অনেক দিন হয়ে গেল, অনেক মাস হয়ে গেল বিরিয়ানি খাওয়া হয় না। তো আগে তো বেশ কিছুদিন আগে দেখছিলে তোমরা, মানে সপ্তাহে দু সপ্তাহ ছাড়া একবার বিরিয়ানি রান্না করতাম। তো এখন ইদানিং আর হয় না, বন্ধ হয়ে গেছে। তো আজকে একটু বানাবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বৃষ্টি হচ্ছে, গরমের জন্য না বিরিয়ানি আর খুব একটা খাওয়া হচ্ছিল না। তো শুধু ভাবছিলাম কবে বৃষ্টি হবে, কবে ঠান্ডার ওয়েদার হবে, তো একটু বিরিয়ানি বানাবো। আর আমার তো বিরিয়ানি খুব ভালো লাগে। তো রাইসের থেকে চিলি চিকেনের থেকে আমি কিন্তু বিরিয়ানিটি খেতে খুব ভালোবাসি। তো তাই আর কি এবেলা একদম হালকা পাতলা রান্না করব, সন্ধেবেলা আর কি বিরিয়ানি রান্না করব। আর দেখো ওদিকে দালান ঘর সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন এই কাজের ঘরটা পরিষ্কার করছি। আর দেখো তোমাদের বলি না, কাজের ঘরটা মানে প্রতিদিন পরিষ্কার করলেও তার মধ্যেও দেখো কত নোংরা। তো এগুলো হচ্ছে আজকে পরিষ্কার করছি, কালকে দেখবো আবার মানে দেয়াল ধারে ধারে এরকম বালির গুঁড়ো পড়ে ভর্তি হয়ে গেছে। তাই জন্য আমাকে কাজের ঘরটা পরিষ্কার করতে একদম ভালো লাগে না। প্রতিদিন এই এতটা করে বালি বেরোয়, তো এর থেকে বেশি বের হয়, তো আমার এই বালি টালি পরিষ্কার করতে একদম ভালো লাগে না। তো এর মধ্যে তো ধুলোও থাকে না, তো সেগুলো না নাকের মধ্যে ঢুকে গেলেই আমার হ্যাঁচি আরম্ভ হয়ে যাবে, অ্যালার্জি আরম্ভ হয়ে যাবে। তাই জন্য আমার এই ঘরটা খুব একটা পরিষ্কার করা হয় না। তো ওই 2-3 দিন ছাড়া ছাড়া একবার করে ঝাড়ু দিই আর মুছে নিই। তো যাই হোক, সমস্ত ঘর দালান ঝাড়ু দেওয়া হয়ে গেলে এখন এই যে ঘর দালানটা মুছে নেব, নিয়ে তারপরে হচ্ছে যাব উঠোনটা পরিষ্কার করতে। উঠোনটাও তো ঝাড়ু দিতে হবে, আমি তো প্রতিদিন সকালবেলা এখন উঠোন ঝাড়ু দিই। তো বেশ কয়েকদিন বন্ধ হয়ে গেছিলো বৃষ্টির কারণে, উঠোনটা ঝাড়ু দিতে পারছিলাম না। তো আজকে তো আর বৃষ্টি হচ্ছে না, তো উঠোনটা একটু ঝাড়ু দেবো, ঘরটা আগে মুছে নিই তারপরে হচ্ছে টাইম কলে জল এলে জল ভরতে হবে রান্নার জলে। কালকে ওই যে দেখতে পাচ্ছ ড্রামটা, ওটা আর কি আমি বৌদিদের কল থেকে ভরে এনেছিলাম। কালকে হঠাৎ করে পুরনো কলগুলো থেকে জল বেরোচ্ছিলো আর কি, জল দিয়েছিল পুরনো কলগুলোতে। আমার তো এই কলটায় পুরনো কলটা আর কি প্রায় 2-3 বছর হয়ে গেল জল আসে না। তো কালকে দেখছিলাম এক ফোঁটা করে জল পড়ছিল। আর বৌদিদের যেহেতু আমাদের পরের কলটা নেয়া আর কি,
তো ওদের কলে ভালোই জল পড়ছিল, ওদেরও কিন্তু টাইম কলে জল আসা বন্ধ হয়ে গিয়েছিলো। তো এই মিষ্টি কলের জলগুলো যেগুলো আর কি নতুন করে হয়েছে, এগুলো তো প্রতিদিন সকালবেলা 8টার দিক করে দেয়। আর পুরনো কলগুলোর জল তো পুরো বন্ধই হয়ে গেছে, তবে কালকে একটু জল দিয়েছিল। আর আমি ভাবছিলাম যে যদি না সকালবেলা আর কি জল দেয় তো তাহলে রান্নার জলটা তুলতে পারবো না। তো যখন আর কি বালতি ভর্তি থাকে তখন না দিলেও অসুবিধে নেই, ড্রাম খালি থাকলেও। তো কালকে না আমার সব খালি হয়ে গেছিলো, বালতি ড্রাম সব খালি হয়ে গেছিলো। তো তাই জন্য রাত্রিবেলা দেখলাম যে বৌদিদের কলে জল দিচ্ছে, তো এক ড্রাম ভরে এনেছিলাম। তো বালতিটা খালি হয়ে আছে, ওটাই আর কি ভরতে হবে, ওটা ভরলেই হয়ে যাবে। আর তার সঙ্গে প্রতিদিন সকালবেলা হচ্ছে ঠাকুরের জলটা আমাকে ভরতে হয়। তো ঠাকুরের জলটা মাঝে মধ্যে আমি ভরি, আবার মাঝে মধ্যে হাজব্যান্ড আর কি গা হাত পা ধুয়ে নিয়ে ঠাকুরের জলটা ভরে। বেশিরভাগ সময় হাজব্যান্ডই ভরে দেয়। ঠাকুরের জলটা না ভরলে আবার ঠাকুরকে খেতে দিতে পারবো না, তাই খুব অসুবিধা হয়ে যায়। তো দেখো এই সামনেটা একটু মুছে দিলাম, প্রথমে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে হচ্ছে মুছে দিলাম। আর এখন এই যে মেয়েকে অনেকক্ষণ থেকে ডাকার পর মেয়ে এই ঘুম থেকে উঠলো। এখন প্রায় 9টার মতো বাজে, 9টা থেকে 9:30 আর কি হবে। তো এরকম হবে না আর কি, 9টা 10-15 হবে, যাই হোক। তো এখন মেয়েকে ঘুম থেকে তুললাম, তো তুলে এই বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। মেয়ে টিফিন করবে, তো ওকে টিফিন দিয়ে তারপরে আমি যাব চান করতে, কারণ আমার চান করে পুজো করে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যাবে। তো টিফিন দেবো ভাবছি, তো কী টিফিন দেবো সেটাই আর কি ভাবছি। ওর তো সকালবেলা টিফিনের চিন্তাটা বেশি, তো মুড়ি টুড়ি খেতে চায় না, তো ওর জ্বালা মানে ওর একটু জ্বালাটাই বেশি আমার সকালবেলা। তো সকালবেলা এতটা তাড়াহুড়োর মধ্যে থাকি না, প্রতিদিন আর টিফিন বানানো হয় না, তো মাঝে সাঝে বানিয়ে দিই। আর স্কুল থাকলে তো ওকে বানিয়ে দিতেই হয়, ওটা বাধ্যতামূলক, বানিয়ে দিতেই হয় টিফিন। মাঝে মধ্যে হয়তো একদিন গ্যাপ থাকে, সেদিন আর কি বাইরের থেকে ওই বিস্কুট কেক এইগুলো কিনে দিই। তো এমনি আমি টিফিন বানাই স্কুল থাকলে। তো চলো এখন এইগুলো কাচাকুচি আছে, কাচাকুচি সেরকম নেই, এই জামাগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের কাজের জামা প্যান্ট। তো এইগুলোই আর কি কাচবো। আর দেখো এর মধ্যেই কিন্তু হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তো না কাচলে নয়, আর কি কাচতেই হবে, কিছু করার নেই। এগুলো আর কি আজকে না কেচে দিলে কাল থেকে আবার আমার হাজব্যান্ড পরে যেতে পারবে না। একটা জামা প্যান্ট একদিনের বেশিও পরতে পারে না, যেহেতু গরমকাল, প্রচণ্ড ঘাম দেয় কাজ করলে। তো তাই জন্যে আজকে পরলে কালকে খুলে দেয়, কেচে দিই। তো এইভাবেই আর কি ওর জামা প্যান্টগুলো কাচা হয়। এতক্ষণ তো বৃষ্টি হয়নি, যেই জামা প্যান্টগুলো কাচলাম এখন বৃষ্টি হচ্ছে, তোমাদের বললাম। তো বাইরে তো দিতে পারবো না, তো এই ছাঁচে একটা দড়ি আছে, তো এই দড়িটাই আপাতত দিয়ে দিই। তো জল ঝরে গেলে ঘরের মধ্যে দিয়ে দেবো, কারণ এইগুলো তো আর সুতির না, এগুলো থেকে জল পড়বে, ঘরের মধ্যে দিলে ঘর মানে ভিজে যাবে। তাই আর কি বাইরেটা দিয়ে দিলাম। আর এখানে আর কি নাইটিগুলো দেবো, যে নাইটিগুলো আর কি বাসি নাইটি, তারপরে আর কি পরে চান করেছি সেই নাইটি আমার কিন্তু চান হয়ে গেছে। তো ঘরের সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়ে তারপরে চানটা করলাম। তো এখন কিন্তু আমার পুজোও হয়ে গেছে, পুজো করে নিয়ে আর এই নাইটিগুলো বাইরে মিলে দিয়েছিলাম। আবার ভাবছিলাম যে বৃষ্টি তো থামছেই না, তাহলে ঘরে তুলে এনে দিই। তো ভাবলাম কি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, হয়তো থেমে যাবে, তো এখন দেখছি না, বৃষ্টিটা থামছে না, ভালো মতোই বৃষ্টি হচ্ছে। তাই জন্য আবার কি করলাম, দালানে নিয়ে এসে মিলে দিলাম। তো পুজো টুজো হয়ে গেছে, হাজব্যান্ড আবার ফোন করলো বাইরে থেকে টিফিন আনবে বলে। তো এত বেলায় আর টিফিন খেলে দুপুরবেলা খেতে পারবো না জানো তো। এখন বাজে প্রায় 10:30টার মতো বাজে, 10:30 না ওই 10টার মতো বাজে। তো আমাকে ফোন করে বললো যে আর কি টিফিন আনার জন্যে। তো মেয়ে তো পছন্দের দোকানের কচুরি খাবে বলে বায়না করছিল, তো বাইরে বৃষ্টি হচ্ছে বলে আমি আবার আনতে বারণ করলাম, বললাম এমনি সলভ বাজার থেকে একটু আর কি পরোটা এনে দিতে। প্রথমে বলেছিল চপ আনবে, চপ আনলে আর কি মুড়ি খাওয়া হবে, হালকা টিফিন, মুড়িটা তো হালকাই, খুব একটা পেট ভারী রাখে না। আর দেখবে রুটি পরোটা এগুলো খেলে না অনেকক্ষণ পেট ভার থাকে। আর বেলা হয়ে গেছে যেহেতু 10:30 বা তো বাজতে যায়, তো এত বেলায় যদি এখন পরোটা খাই, দুপুরে খেতে খেতে আমাদের প্রায় 2-2:30 বাজবে। এত ভারী টিফিন করে এত তাড়াতাড়ি খেতে পারবো না। যাই হোক এখন এই যে কয়েকটা জামা শুকনো হয়ে গেছিলো, সেগুলো এখন ভাঁজ করে রাখছি। আর এই জামা প্যান্টগুলো কালকে পরে মেয়েকে আর কি আঁকতে দিতে গিয়েছিলাম, তো এখানেই মিলে দিয়েছিলাম ভিজে গিয়েছিলো বলে। তো কাচা আর হয়নি, তো কেচে দেবো, পরার আগে একবার কেচে দেবো, কেচে তারপরে আর কি আবার ভাঁজ করে রেখে দেবো। তো পুজো টুজো করে চুল টুলতে কিছু আঁচড়ানো হয় না, ঘরের কাজেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এখন একটু চুলটা আঁচড়ে নেবো, একটু সিঁদুর পরবো, তারপরে টিফিন করে রান্নার দিকে যাব। আর কি রান্না হবে না হবে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব।
এখন না চান করার পর চুল আঁচড়াতে একদম ইচ্ছা করে না, কেন বলো তো? এত পরিমাণে চুল উঠছে, বর্ষাকাল বলে না কি জানি না, মাঝে মধ্যে আমার এরকম হয়। কিছুদিন আগে একদম চুল ওঠা বন্ধ হয়ে গেছিলো, চুল উঠতোই না। আর এখন দেখতে পাচ্ছি ইদানিং এত চুল উঠছে। এই চুল উঠছিল বলে আমার পুরো হাঁটুর কাছে চুল ছিল, জানো তো। তো চুল উঠছিল বলে আমি অনেকটা করে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, ডগার দিকটা একদম পাতলা হয়ে গেছিলো বলে। তো আবার দেখছিলাম নতুন নতুন চুলও হয়েছে মাথায়, ছোট ছোট আর কি। তো দেখে খুব আনন্দ হচ্ছিলো। আবার এই কদিন দেখছি এত পরিমাণে চুল উঠছে। আসলে কি বলো তো, চান করার পর না আমি একদম চুল শুকনো করতে পারি না, ওই যে চুল বেঁধে নিই। এখন দেখছো চুলটা খোলা আছে, ওই 5 মিনিট কি 10 মিনিট রাখি, তারপর ওই কাজের জন্য চুলটা জড়িয়েই রাখতে হয়। তো সমস্ত কাজকর্ম মিটে গেলে তারপরে চান করলে তবু একটু পাখার তলায় বসে শুকনো করতে পারি। এখনও যেহেতু আমার রান্নাবান্না হয় না, তো চুল খুলে তো আর রান্নাবান্না করতে পারবো না, চুলটা আমাকে জড়াতেই হবে। তো সেই কারণে ভিজে চুল থেকে থেকে আর কি চুলটা উঠছে। তো এদিকে এই যে বাসনগুলো মেজে রেখেছিলাম, সেগুলো আর উপর করা হয় না, গামলার মধ্যে বাসন ছিল বলে উপর করিনি। তো এখন বাসনগুলো খালি করে গামলাটা, এই যে বাসনগুলো উপর করে দিচ্ছি। সামনেটা উপর করলে তখন আর গামলাতে উপর করতে হয় না, তখন ওখান থেকেই নিয়ে গিয়ে বাসনের র্যাকে গুছিয়ে রাখি। আর এই যে দেখো হাজব্যান্ড নিয়ে এসছে পরোটা আর ঘুগনি। তো অনেকটাই পরোটা নিয়ে এসছে, তো আমাদের খেয়ে আর কি বেশি হয়ে যাবে। শুধু পরোটাটা হলেও ঠিক ছিল। আর কালকের না ময়দা মেখেছিলাম, হাজব্যান্ড আর কি হাজব্যান্ডের ভাগের পরোটা আর কি, ওর যে যতটুকু খায় আর কি, তো ততটুকু খেতে পারেনি। তো সেই পরোটা এখনও পড়ে আছে, ওটাও খেতে হবে। তো তাই ভাবছি এত কিছু খেয়ে দুপুরে আর মানে রান্না করতেও ইচ্ছা করবে না, আর খেতেও ইচ্ছা করবে না। আমার কি বলো তো, সকালবেলা না মানে একটু বেলা করে টিফিন করলে, টিফিন খাওয়ার পর ঘরে না আর কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না, মনে হয় শুয়ে পড়ি শুয়ে পড়ি। আর আজকে না এমনিতেও কাজের প্রতি কোনো এনার্জি নেই, একদম ঘরের কাজ করতে ভালো লাগছে না। তো দেখো টিফিন খেয়ে এতক্ষণ ধরে বসে বসে এই যে আদা রসুনগুলো সব ছাড়ালাম। তো এগুলো এখন পেস্ট করব না, এখন এগুলো আর কি বিকালবেলা পেস্ট করব। আর এদিকে হচ্ছে ওল সেদ্ধ দেবো। এই ওল সেদ্ধ খেতে তো আমার হাজব্যান্ড খুব ভালোবাসে। ওল সেদ্ধ সর্ষে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাখলে না, মানে আমার হাজব্যান্ডের আর কিছু লাগে না, ওল দিয়েই খেয়ে নেয়। আর ওলটা তো আমি কৌটোর মধ্যেতেই দিই, ওল কচু এগুলো কৌটোর মধ্যেই দিই, তোমরা দেখেছো। যাই যতটুকু দিয়েছি ততটুকু আমার হাজব্যান্ডের খেয়ে আর কি বেশি হয়ে যাবে, আর আমরা এগুলো খাই না। আমরা হচ্ছে তরকারি করলে খাই, আমি আর মেয়ে যখন মানে ওল দিয়ে চিংড়ি দিয়ে তরকারি করি, ওই ওল চিংড়ি, তখন আর কি আমার মেয়েও খায় আমিও খাই, কিন্তু এরকম সেদ্ধ খায় না খুব একটা। তবে কচুটা খেতে আমার মেয়ে ভালোবাসে, কচু তরকারি সেদ্ধ যাই দাও না কেন কচুটা খেতে খুব ভালোবাসে। তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে আর এদিকে এই যে মাছ ভাজছি। আর শুধু আজকে আমার আর মেয়ের জন্য তরকারি বানাবো, কারণ হাজব্যান্ড বলে দিয়েছে তরকারি খাবে না, ওই যে ওল দিয়ে খেয়ে নেবার। হাজব্যান্ডের জন্য চারা মাছ আনা ছিল, দুটোর মতো চারা মাছ এনেছিল, একদিন করেছিলাম কচু দিয়ে, আর আজকে শুধু আলু দিয়ে একটু তরকারি করব। সবজি ভাতে কিছু নেই জানো তো, সব শেষ হয়ে গেছে। কালকে যা ছিল, কালকে তো 6 রকম পদে রান্না করেছিলাম, সব শেষ হয়ে গেছে। আজকে আর কিচ্ছু সবজি নেই। তো কালকে সোমবারে আবার হাজব্যান্ড বাজার করলে তারপরে আর কি সবজি বাজার হবে। তো তাই ভাবলাম আজকে কি রান্না করব না করব। প্রথমে ভেবেছিলাম ডাল আর মাছের ঝাল করব। শুধু ডাল আর মাছের ঝাল দিয়ে না একদম ভাত খাওয়া যায় না, আমি তো খেতেই পারি না, আর হাজব্যান্ডও খেতে পারে না। তো তাই জন্য আবার কি করলাম, একটার মতো আলু ছোট ছোট করে কেটে, তো ওটা দিয়ে মাছ দিয়ে একটু ঝোল করে ফেলবো। মানে একদম মাখা মাখা করে করব, একদম ঝোল করব না, আবার একদম শুকনো করব না। তো এই দিয়ে আমার আর মেয়ের হয়ে যাবে, আর হাজব্যান্ডের তো ওল সেদ্ধ দিয়েছি, ওই দিয়ে আমার হাজব্যান্ডের হয়ে যাবে। আজকে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে এটাই। তো চলো, এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকের কাজগুলো করে নিই। এই যে দেখো, মুদিখানা দোকান তো আনা হয়েছিল কিছুদিন আগে, কিন্তু সেদিন না এগুলো আনতে আমার হাজব্যান্ডের খেয়াল ছিল না, লিখে দিয়েছিলাম। তো হলুদটা আর তেজপাতাটা লেখা হয়নি। তো আমি অতটা মানে আমার অতটা মাথায় ছিল না যে এগুলো শেষ হয়ে গেছে। তো আজকে আবার বলতে এনে দিল, তো এগুলোই আর কি সব কৌটোর মধ্যে ঢেলে রাখছি। আর হলুদটা আজকে না আনলে সন্ধেবেলা রান্না হতো না, একদমই শেষ হয়ে গেছিলো। 5 ফোড়নটা তবু ছিল, হলুদটা একদম শেষ হয়ে গেছিলো। আর তেজপাতা আপাতত যা আছে এখন হবে 1 সপ্তাহের মতো, তাও আর কি একবারই এনে দিল। আমাদের তো মুদিখানা দোকান আনা হয় 2 সপ্তাহ 3 সপ্তাহের একবারে আনি। তারপরে ওই টুকিটাকি যখন লাগে একটু আধটু বলি হাজব্যান্ডকে, হাজব্যান্ড এনে দেয়। আর তেজপাতাগুলো একটু বেছে পরিষ্কার করে রাখছি, কি বলো তো, এর মধ্যে না অনেক খারাপ তেজপাতা থাকে,
তো সেগুলো আর আলাদা করে না ফেললে কাজের সময় খুব অসুবিধা হয়, তাই পরিষ্কার করে বেছে আর এই কৌটোর মধ্যে রেখে দেবো। আর একবারে কেটেও নিচ্ছি, জানো তো, ছোটো ছোটোগুলো ভেবেছিলাম কাটবো না, তো এর মধ্যে রাখার পর দেখছিলাম যে কৌটোটা আর আটা যাচ্ছে না। তারপরে পরে আবার এগুলোকে একটা একটা করে কেটে আবার কৌটোটা এঁটে রেখেছিলাম। রান্নার জিনিস শেষ হয়ে গেলে আগে থেকে না ঢেলে রাখলে রান্না করার সময় দেখবে যখন দেখি রান্না করতে করতে শেষ হয়ে গেছে তখন আবার খুব সমস্যা হয় রান্নার মধ্যে, তাড়াহুড়োর মধ্যে তখন আর গোছানো যায় না। তো তাই আমি কি করি, সব সময় শেষ হলে না রান্না করার আগে এই সব জিনিসগুলো আগে গুছিয়ে রাখি, যাতে রান্না করার সময় একটু তাড়াতাড়ি আর কি হয়। তো আমার রান্না ওদিকে হচ্ছে, আলুটা সেদ্ধ হতে দিয়েছি, আর বেশিক্ষণ লাগবে না, একদম ছোট ছোট করে আলুগুলো কেটেছি। তো আজকে যেমন রান্নাবান্নার অতটা চাপ নেই বলে তো আমার কাজেরও অতটা এনার্জি নেই। যখন রান্নাবান্নার চাপ থাকে তখন কাজ করতে বেশ ভালো লাগে। তো এদিকে দেখো হাজব্যান্ড আর কি মাংস এনে দিয়েছে রাত্রিরের জন্যে, তো ওবেলা আবার যাবে, তো তাই জন্য এবেলায় আর কি এনে দিয়েছে। এখন বাজে প্রায় 12টার মতো, তো এখনই এনে দিলে এটাকে ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এদিকে হচ্ছে আমার মাছের ঝোল হয়ে গেছে, আর আমি এখানে ভয়েস দিচ্ছি। আর আমাদের পাশের বাড়ির টিয়া পাখিটা কি চেল্লাচ্ছে দেখো। তো এরকম মাঝে মাঝে এরকম করে, জানো তো, যখন চেঁচাতে মনে করবে তো একদম থামবে না। তো ওদিকে সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়ে তো 2টোর সময় ভাত খেয়েছিলাম, তো শুয়ে শুয়ে একটু ফোনটায় মানে ভিডিওটা এডিট করছিলাম। ভিডিওটা এখন না এডিট করে রাখলে আর সময় হবে না। তো এডিট করার পর দেখছিলাম 2টো বেজে গেছে, তারপরে ভাতটা খেলাম, খেয়ে আর এখন এই যে বাসন মাজতে বসেছি, এখন ওই 2:30টার মতো ভাজে। তো এখন এই বাসন টাসন মেজে একটু মানে ভিডিওটায় ভয়েস দিতে বাকি আছে, সেটা দেব, দিয়ে একটু রেস্ট নেব। তারপরে আবার সন্ধ্যেবেলা তো কাজকর্ম আছে। তো আমাদের তো জানো অর্ধেক দিন মানে বেশিরভাগ সময়টা আর কি রান্নাঘরে কেটে যায়, রান্নার তোড়জোড় করতে করতেই সময় চলে যায়। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, টাটা।